বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বহুদূর থেকে। মাইজভান্ডারী তরিকা ও আধ্যাত্ম শারাফতের মহান প্রতিষ্ঠাতা গৌসুল আজম মাইজভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল হক শাহ মাইজভান্ডারীর রওজায়ে পাক এটি অবস্থিত আছে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলাধীন। এই বিখ্যাত দরবারটি চট্টগ্রামের সুপরিচিত। শুধু চট্টগ্রাম নয় তথা পুরো বাংলাদেশ এই মাজারের ভক্তকুল রয়েছে। প্রতি বছর এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। বিশেষ করে ভান্ডারী তরিকা যেখান থেকে আসলে প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গা থেকে আসলে ভান্ডারী তরিকা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌসুল আজম মাইজভান্ডারী হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল হক শাহ মাইজভান্ডারী। উনি কিন্তু ভান্ডারী তরিকাতের প্রতিষ্ঠাতা। এটি ওনার রওজা পাক এবং পাশে যেটি রয়েছেন এটি ওনাদের বিশেষ আওলাদ। উনিও এক বিখ্যাত ওলি গোলামুর রহমান মাইজভান্ডারী এবং এই মাজারগুলো রয়েছে এগুলা ওনাদের আওলাদে পাকের মাজার। আসলে আপনারা এখানে গেলে বুঝতে পারবেন বিশাল এরিয়া জুড়ে এক একটি মাজার দৃষ্টিনন্দন। দেখলে আসলে মন জুড়িয়ে যায় যে আল্লাহর ওলিদের মাজার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই মাজারগুলো আসলে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু শুধু যে বছরে মানুষ আছে তা নয়, প্রতিদিন শত শত মানুষের এখানে আসেন তাদের এই যে অলিকুল সম্রাটদের মাজার জিয়ারত করার জন্য। এটি হচ্ছে বিশ্ব অলি শাহিন শাহ হজরত জিয়ালুক শাহ মাইজভান্ডারী রওজা পাক। এই মাজারটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। এখানে আসলে প্রতিদিন ভক্তগুলোরা ছুটে আসেন। ওনাদের আসলে আধ্যাত্মিক অনেক ব্যাপার আছে, ওনাদের আধ্যাত্মিক অনেক ইতিহাস আসলে রয়েছে, অনেকের মুখে মুখে সেটি জানা। এটির অন্যতম আসলে জিয়ালুক শাহ মাইজভান্ডারী, যিনি আসলে তেলবিহীন গাড়ি চালিয়েছিলেন, এটি ওনার মাজার। এমনটিও আসলে আজ পর্যন্ত দৃষ্টান্ত রয়েছে। এটি আসলে ওনার জীবনী, বিভিন্ন ধরনের বই আসলে লেখা হয়েছে। এই বইগুলো পড়লে আপনারা হয়তো জানতে পারবেন ওনার জীবনী থেকে। সকলকে ধন্যবাদ।